ছোট কর্তা, সর্বনাশে কাণ্ড হয়ে গেছে। লঙ্গরখানার খাবার খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর যেসব ব্যাটারা খেয়ে তোমাদের নামে জয় জয় করে গেল, একবার বাইরে এসে তাদের রূপ দেখো। কি সর্বনাশ হলো ঠাকুর, শেষে আমাদের নামে এই বদনাম এলো। দেখো বাবা কি হয়েছে। বাবা চাদরটা দিন, চাদরটা দিন। বৌঠান, আমি কবিরাজকে খবর পাঠিয়েছি, আপনি এখন দাদার পাশে থাকুন। দেখুন, বয়স তো হচ্ছে, এই বয়সে কি এত উত্তেজনা ঠিক? সেই কবে থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। গোমস্তামশাই, একবার গিয়ে দেখুন তো কবিরাজ কত দূর। আর এই যে কৃষ্ণকান্ত বাবু, আপনি এবার এই ঘর থেকে বেরিয়ে আসুন। বৌরানী, বৌরানী আপনি ভয় পাবেন না, ছোট কর্তার কিছু হতে পারে না। বাবা, ও বাবা, বাবা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হয়েছে দিদি? দেখো, বড়টাউরের কাছে যাও না দিদি, গিয়ে দেখো না দিদি। কাকে কি কথা কইছো ছোট কুড়ি? বাবার কি হলো না হলো এই নিয়ে কি মায়ের কোনো মাথা ব্যথা আছে? মায়ের তো শুধু বাবার টাকাগুলো পেলেই হলো, যাতে ঘটা করে আবার সমাজ সেবা করতে পারে। পদ্ম, তোমার সব সময় এমন পাকা পাকা কথা না কইলে হয়নি দিদি। ও দিদি, দিদি কি থেকে যে কি হয়ে গেল সরোজ। উনি তো ওনার মায়ের মতো রক্তচাপ পেয়েছেন। কবিরাজ মশাই পই পই করে বারণ করে গেছিলেন যেন বিনা কারণে উত্তেজিত না হয়। কি থেকে যে কি হয়ে গেল কিচ্ছুটি বুঝতাম না। শেষে কপালে এই ছিল সরোজ। রঘুবীর এমন দিন দেখালেন আমাদের, এমন দিন দেখালেন। চন্দর, কি হয়েছে আমার চন্দরের? কি হয়েছে? আমার এই পোড়া চোখ না করার সময় পেল। ওনার মরা কান্না কেটে কি হবে টাকমা? আগে যখন সবে বারণ করেছিল সাত যেতে নোককে পাত পেরে না খাওয়াতে, তখনই তো কথা শোনা উচিত ছিল। একটা বিপদের পর তখনই তোমাদের হুঁশ হয় নাকি? আমি কি কিছু ভুল কইলু? সর। চন্দর, কি হয়েছে বাবা? কি হয়েছে? চোখ কল না বাবা, চোখ কল। চন্দর বাবা, চন্দর চোখ কল, চোখ কল বাবা, চোখ কল। ছোট বৌমা, এসো এদিকে এসো, একটু বাতাস করো আমার চন্দরকে। কবিরাজ মশাইকে খবর পাঠিয়েছো? আসছে না কেন? চন্দর, চন্দর একবার একবার চোখ কর, একটু জোরে জোরে বাতাস করো ছোট বৌমা, জোরে জোরে বাতাস করো। চন্দর বাবা, বাবা চোখ কর বাবা। আমি এ বদনাম মেনে নেব না।
কিছুতেই না, নেব না, কিছুতেই এই বদনাম মেনে নেব না। কিছুতেই না। কিছুতেই না। আসুন বাবারা, আসুন আসুন আসুন, প্রণাম হই। জয় হোক, হরি ওম। বাবা, আজকে রাতের মতো একটু আশ্রয় মিলবে গো? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই মিলবে। আপনারা এসেছেন, এখানে আশ্রয় মিলবে না তা কি হয়? তবে আমার তো গরিবের ভিটে যতন কতটুকু করতে পারবো জানি না, কিন্তু তাও যখন এসেছেন এখানে চেষ্টা তো নিশ্চয়ই করবো যতন করার। ও বাবারাম, দাঁড়িয়ে দেখছো কি? বাবাদের পা ধোয়ার জল নিয়ে এসো। ও চন্দ্রাবউ, গেলে কোথায় গো? দেখো সাধু বাবারা এসেছেন রাতের বেলা এখানে ঠাঁই নেবেন বলে। এসো এসো। আসছি আসছি। হরি ওম, হরি ওম। কি দেখছি, কি দেখছি? জয় নন্দলালা, জয় কিষণ কন্হैया, জয় নন্দলালা, জয় কিষণ কন্হैया, জয় নন্দলালা। বাবারা, আপনারা আগে একটু আসন গ্রহণ করুন। হ্যাঁ, আমি আপনাদের জন্য ফলার মেখে আনি, কেমন? ও বাবা রাম, রাম একটু একটু ভাইকে ধর না বাবা, আমি ওনাদের জন্য ফলার মেখে আনি। ধর তো দেখি, ধর ধর।
কি গদাই এত কাঁদছে কেন? নিশ্চয়ই কোথাও কিছু হয়েছে, নাহলে নন্দলাল ভেবে কাঁদবে কেন? বাবা রাম, যাও বাবা, ভেতরে যাও, তোমার মায়ের কাছে গদাইকে রেখে এসো গিয়ে, নইলে কান্না থামবে না। ভগবান, ভাগ্যিস গদাই কাঁদলো, আর ভাগ্যিস রাম গদাইকে নিয়ে ভেতরে এলো, নাহলে এতক্ষণে তো আমি তো স্পষ্ট তার লীলে দেখলাম গো, তার লীলে দেখলাম। আজ ভজন সাধন সব সার্থক হলো। জয় নন্দলালা, জয় কৃষ্ণ কানাইয়া, জয় নন্দলালা, জয় কৃষ্ণ কানাইয়া, জয় নন্দলালা, জয় কৃষ্ণ কানাইয়া। গরিব মানুষ বলে কি তাদের প্রাণে বাঁচার অধিকার নেই? তাহলে তো ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে একেবারে মেরে ফেলতে পারতেন, লেটা চুকেই যেত। আবার লেঠেল দিয়ে আমাদেরকে মারার কথা বলা হচ্ছে। এই গরিব মানুষগুলোকে প্রাণে মেরে ফেলতে চান, পাপ কাজ করে বস্তা বস্তা টাকা কামাচ্ছেন, আর গরিব মানুষগুলোকে পচা বাসি খাবার খাইয়ে প্রাণে মারতে চাইছেন। শহরে তো আরো কত মস্ত মস্ত বড় বড় লোক রয়েছে, তারা তো আপনাদের মতো এরকম দান ছত্র খুলে বসেনি। এর পেছনে আপনাদের একটা নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে, আমরা ঠিক ধরে ফেলেছি। প্রতিবাদ করতে এসে কি ব্যবহারটাই না আপনার কাছ থেকে পেলাম। আপনি উঠেছেন, এখন শরীর কেমন আছে? কি হলো? কোথায় যাচ্ছেন? কি হলো? কি আজ কিন্তু কোথাও বেরোনো চলবে না। কি হলো শুনছেন? ছোট বৌমা, কি হয়েছে? চন্দর কি এখন আবার বেরোবে নাকি? আমি বুঝতে পারছি না মা, আমার কথা তো উত্তর দিচ্ছেন না। ছোট বৌমা, কাল রাতে ছেলেটার অমন করে মাথা ঘুরে গেল। এই শরীরে এই রোদের মধ্যে বেরোবে দরকারটা কি বলো দেখিনি? আমি তো বারণ করছি। আমি বেরোচ্ছি, আর এতটুকু দেরি করা চলবে না। চন্দর,
এত তাড়াতাড়ি তৈরি হয়ে কোথায় বেরোচ্ছিস বাবা এখন? মা, এই বাড়ির খাবার খেয়ে যতজন অসুস্থ হয়ে পড়েছে তাদের সকলের চিকিৎসার ভার আমার। সেগুলো তদারকি করতে হবে না? আপনি কেন যাবেন বলুন তো? গোমস্তা মশাইকে বলুন কোনো ব্যবস্থা করতে, এত কর্মচারী আছে, তারা যাক। রানী, সব কাজ লোক দিয়ে হয় না। তুই কি করবি বল বাবা? এই রোদের মধ্যে তোর শরীর ভালো নয়, তার মধ্যে তুই যাচ্ছিস অন্যকে সুস্থ করতে, তুই নিজে অসুখে পড়ে যাবি বাবা। মা, আমার কিছু হবে না, আমি আসি। চন্দর, চন্দর যাস রে বাবা, যাস রে, কথা শোন চন্দর। দেখলে ছোট বৌমা, চন্দরের কান্ডি কান্না দেখলে তুমি? পিছু থেকে ডাকলো তবু শুনলে নে, সে চলে গেল, মায়ের কোনো কথা শোনে নে। এই শরীরে এত রোদের মধ্যে পথে বেরোলো, চন্দরের উচ্চ রক্তচাপ, যদি শরীর খারাপ করে, আমার কোনো কথা শোনে রে আজকাল। সারাটা জীবন আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। জনার্দন, রক্ষে করো ঠাকুর। আমার চন্দরের যেন কিছু না হয়, তুমি দেখো ঠাকুর, দেখো। ছোট কর্তা, এই অসুস্থ শরীরে আপনার আসবার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, আপনি তো আমাদের বললেই পারতেন। কথাটা খুবই সত্য ছোট কর্তা। আজ আপনার পূর্ণ বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল। এই অবস্থায় এতখানি পথ চলা কি ঠিক হচ্ছে? কবিরাজ মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আমাদের বাড়ির খাবার খেয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে সুস্থ করতেই হবে। এ আমাদের পরিবারের সব থেকে বড় বদনাম। ছোট কর্তা, এই বদনাম তো সম্পূর্ণ মিথ্যে, কারণ যারা যারা কালকে এসে আপনাদের বাড়িতে অশান্তি করতে চেয়েছিলেন তারা কেউই বোধ করি আপনার বাড়ির আহার গ্রহণ করেননি। দলে যারা ছিলেন তারা অত গরিব নন। আমার বোধ হচ্ছে এও এক ষড়যন্ত্র ছোট কর্তা। হতে পারে, কিন্তু আমাকে স্বচক্ষে দেখতে হবে এই অভিযোগ কতখানি সত্যি। শুনলাম এই অঞ্চলে কোথাও তারা ছাউনি তৈরি করে আছে, কিন্তু কিছুই তো নজরে আসছে না। বাচস্পতি মশাই, আমার প্রথম কাজ আমি করে দিয়েছি, এবার আপনাদের পালা। বাবু রাজচন্দ্র দাস এই সমস্ত অসুস্থ মানুষদের খোঁজে ঠিক আসবেই তাদের চিকিৎসা করাতে। আমার তো ধারণা এদিকে এসেও পড়েছে। অভয়চন্দ্র, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি এবার এসো। তোমার দাদা জানতেও পারবেন না যে তুমি এসবের মধ্যে জড়িয়ে আছো। বুঝতেই তো পারছেন বাচস্পতি মশাই, জানলে আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাবে। আসলে আসি, ওদিকে গিয়ে নতুন করে অভিনয় করতে হবে তো। এসো। এই তো আমার অনুমান, তবে মিথ্যে নয়। বাবু রাজচন্দ্র দাসের হেনস্থাটা দেখার লোভ যে সামলাতে পারছি না আমি। একবার গাছের আড়াল থেকে দেখি। রাজচন্দ্র দাস ধর্মাধর্ম বিচার করে না, ব্রহ্মশাপ রয়েছে তার উপর, তবুও তোদের লোভ যায়নি। চারটি ভাতের জন্য ওই বাড়িতে গিয়েছিলিস তো, এবার দেখ দেখ তোদের কি অবস্থা হয়। পচে মরবি, তবু কেউ পাশে এসে দাঁড়াবে না। শাস্ত্রী মশাই, এটা কি ধরনের কথা? আমি কবিরাজ মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছি, তিনি এক্ষুনি চিকিৎসা শুরু করবেন। আর কবিরাজ মশাই যদি না পারেন তাহলে নতুন যে হাসপাতাল হয়েছে আমি সকলকে সেখানে নিয়ে যাব। না,
তোমার সাহায্য নিলে সমাজ এদের এক ঘরে করবে। এভাবে নিজের পাপ ঢাকা যায় না রাজচন্দ্র। তোমার গৃহে অন্ন গ্রহণ করে আজ এদের এই অবস্থা। আমার অভিশাপের কথা মনে আছে? ত্রিসন্ধ্যা না করে জলগ্রহণ করি না আমি। আমার অভিশাপ ফলবেই। এইবার তুমি দেখবে রাজচন্দ্র, সমাজের নানা মানুষজন তোমায় কেমন অপবাদ দেবে। সমাজ তোমার দিকে খুনি বলে আঙুল তুলবে। এইবার তুমি দেখবে তোমার নিজের খ্যাতি তোমার সামনে কেমন ধুলোয় মিশে যাবে।